বাংলাদেশের সাংবাদিক সমাজ আজ শোকে স্তব্ধ। একজন সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন নিজ শহরে জনসম্মুখে নির্মমভাবে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বার্তা। সত্য বলা কি এখন মৃত্যুদণ্ডের শামিল? ঘটনার স্থান ও সময়। স্থান গাজীপুর সিটি কর্পোরেশনের ব্যস্ততম চান্না চৌরাস্তা মোড়। সময় বৃহস্পতিবার রাত। চান্না চৌরাস্তার ঈদগাহ মার্কেট, যেখানে শত শত মানুষের পদচারণা, ঠিক সেখানেই 6 থেকে 7 জন দুর্বৃত্ত প্রকাশ্যে কোপাতে থাকে সাংবাদিক তুহিনকে। কোনো চাঁদাবাজি নয়, কোনো পুরনো শত্রুতা নয়, শুধু একটি মোবাইল ভিডিওই যেন কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। কে ছিলেন আসাদুজ্জামান তুহিন? ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের সন্তান। তিনি ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি। সাংবাদিকতার পাশাপাশি কাজ করতেন ওষুধ কোম্পানির সেলসম্যান হিসেবে। স্ত্রী ও 2 সন্তান নিয়ে সাদামাটা জীবনযাত্রা কাটাচ্ছিলেন গাজীপুরেই। কি ঘটেছিল সেই রাতে? তুহিন এক বন্ধুর সঙ্গে হেঁটে যাচ্ছিলেন। তখন রাস্তায় এক নারী ও এক ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নারীটিকে মারেন সেই ব্যক্তি। তখনই কয়েকজন যুবক ওই ব্যক্তিকে চাপাতি দিয়ে কোপাতে শুরু করে। ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়, আর তুহিন, তিনি সাংবাদিকতা নীতিতে দাঁড়িয়ে যান সত্যের পাশে। মোবাইলে ভিডিও করতে শুরু করেন পুরো ঘটনা। হ্যাঁ, দুর্বৃত্তরা বুঝতে পারে তাদের অপরাধ কেউ ক্যামেরায় তুলে নিয়েছে। তারা তুহিনকে ভিডিও মুছে ফেলতে বলে। তুহিন অস্বীকার করেন। তারপরই তারা তুহিনকে ধাওয়া করে। তুহিন দৌড়ে গিয়ে এক দোকানে আশ্রয় নেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা এসে বুকে, গলায়, পিঠে, কাঁধে এলোপাথারি কোপাতে থাকে। তুহিনের গলা কেটে যায়, দেহ ক্ষতবিক্ষত হয়ে পড়ে। তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ কি বলছে? গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম বলেন, ঘটনার সময় রাস্তার পাশে তুহিন ভিডিও করছিলেন। দুর্বৃত্তরা ভিডিও মুছতে বললে তিনি রাজি হননি। তাতেই ক্ষিপ্ত হয়ে তারা এ হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, তদন্ত চলছে, তবে এখনও গ্রেফতার হয়নি কোনো ঘাতক। তুহিনের এই নির্মম হত্যাকাণ্ডে গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও শোক ছড়িয়ে পড়েছে। তারা বলছে, সত্য বলার দায়ে যদি প্রাণ দিতে হয়, তাহলে গণতন্ত্র কোথায়? এ কেমন নিরাপত্তা সাংবাদিকদের? তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। তুহিন আর নেই, কিন্তু তার মোবাইলের সেই শেষ ভিডিও, তার সাহসী পদক্ষেপ আজ আমাদের মনে করিয়ে দিচ্ছে, সত্য বলা এখনো বিপজ্জনক, কিন্তু সত্যই আমাদের শেষ ভরসা।